आसनसोल के रविंद्र भवन के सामने आज भारतीय जनता युवा मोर्चा की तरफ से नमो युवा वॉरियर्स नामक एक अभियान के तहत कार्यक्रम का आयोजन किया गया। इस बारे में आसनसोल जिला भारतीय जनता युवा मोर्चा के सभापति अमिताभ गोराई ने बताया कि प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में भारत का हर युवा भाजपा से जुड़ना चाहता है। इस क्षेत्र में भी नमो गंगा वॉरियर्स नामक इस योजना को चलाया जा रहा है। इसके तहत 18 से 40 वर्ष के युवाओं को एक मिस कॉल के जरिए भारतीय जनता पार्टी के साथ जोड़ा जा रहा है। उन्होंने कहा कि आज देश का हर युवा भाजपा के साथ जुड़ना चाहता है, क्योंकि वह जानते हैं कि नरेंद्र मोदी का नेतृत्व में भारत का विकास कर रहा है और भारत के युवाओं के सपनों को वही पूरा कर सकते हैं। इसलिए ज्यादा से ज्यादा युवा भाजपा से जुड़ना चाहते हैं। नरेंद्र मोदीजीर संगठन नमो युव वारियार्स सोजासुजी नरेंद्र मोदीजी যেভাবে ভারতের সারা ভারতের যুবদের তার সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ করেছেন, তারই একটা অংশ হিসেবে আমরা আজ বসেছি। আসানসোলের যুবকদের যেভাবে আমরা জানি পশ্চিমবঙ্গ তথা আসানসোলের যুবকরা দিশাহীন হয়ে পড়েছে, চাকরি ক্ষেত্রে চাকরি চুরি, দুর্নীতি। পশ্চিমবঙ্গের যুব সমাজ আজ বিপথে চলছে। সেই যুব সমাজকে আমাদের সাথে বিজেপির সাথে ভারতীয় জনতা পার্টির সাথে এবং নরেন্দ্র মোদীর সাথে যুক্ত করার জন্য নমো যুব ওয়ারিয়ার্স রাজপথে নেমেছে। আজ বিএনআর মোড়ে আমরা আসানসোলের যুবকদের একজোট করার জন্য এবং নমো যুব ওয়ারিয়ার্সে যোগদান করানোর জন্য আমরা আজ এখানে ক্যাম্প লাগিয়েছি। আপনারা প্রত্যেকে জানেন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমাদের প্রত্যেক জেলায় জেলায় শুরু হয়েছে নমো যুব ওয়ারিয়ার্স কর্মসূচি। এর মাধ্যমে যারা যুবক যুবতী মানুষজন রয়েছে, যারা নতুন ভোটার, যাদের বয়স 18 বছর থেকে 24 বছরের মধ্যে রয়েছে, সেই সব নিউ ভোটারদেরকে, যারা মোদিজির উন্নয়নকে দেখে, যারা মোদিজির কাজকর্মকে দেখে, যারা মোদিজিকে ভালোবাসেন, বিজেপি পার্টিকে ভালোবাসেন, সেই সব মানুষগুলোকে, সেই সব যুবক যুবতী স্টুডেন্টদেরকে আমরা নিজেদের সাথে যুক্ত করছি। আজকে পশ্চিমবঙ্গে দেখছি চাকরি নেই, কাজ নেই, না আছে শিল্প, না আছে কিছু। পশ্চিমবঙ্গে চারিদিকে চলছে দুর্নীতি আর তৃণমূলের অপশাসনের ফলে যে সকল যুবক যুবতীরা নিজেরা দিশেহারা হয়ে গেছে, সেই যুবক যুবতীদের কাছে একটা আহ্বান রয়েছে, আপনারা যোগদান করুন আমাদের নমো যুব ওয়ারিয়ার্সের মাধ্যমে। 7015900900 এই নাম্বারে মিস কল দেওয়ার পর আপনাদের মোবাইলে একটা লিঙ্ক আসবে এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনার ডাটা সেখানে পূরণ করে আপনারা সাবমিট করতে পারবেন। নমো যুব ওয়ারিয়ার্সের ক্ষেত্রে বিভিন্ন রকম কার্যক্রম জেলা জুড়ে হবে, গোটা রাজ্য জুড়ে চলছে। আমরা জেলা জুড়ে বিভিন্ন রকম কার্যক্রম করবো, যেমন নমো চায়কে আড্ডা, ঠিক আছে, নমো যুব ওয়ারিয়ার্সের কোনো মিট, এইগুলো নানা রকম হবে, যেগুলো তৃণমূলের দুর্নীতিকে এলাকায় এলাকায় মানুষের কাছে তুলে ধরবে এবং আগামী দিন তৃণমূলের যে অপশাসনের সরকারটা পশ্চিমবঙ্গে চলছে সেটাকে ছুঁড়ে ফেলতে একমাত্র পশ্চিমবঙ্গের যুব সমাজ পারবে। সেই জন্য যুব সমাজকে আহ্বান রইল পশ্চিমবঙ্গের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে এগিয়ে এসে রুখে দাঁড়ানোর জন্য। নমস্কার, আমার নাম অভিক কুমার মণ্ডল, আমি আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা নবযুব ওয়ারিয়ার্স নামে একটা অখিল ভারতীয় স্তর থেকে আমাদের একটা মেম্বারশিপ অভিযান চলছে সারা ভারতবর্ষ জুড়ে। 7015900900 নাম্বারে মিস কল দিয়ে আর ডাইরেক্ট নরেন্দ্র মোদীজির সাথে যুক্ত হয়ে সারা দেশের যুবকদেরকে নরেন্দ্র মোদীজির সাথে কানেক্ট করার জন্য, আর পশ্চিমবঙ্গে যে যুবকদের দুরবস্থা তার জন্য। আপনারা জানেন পশ্চিমবঙ্গের যুবকদের কাছে চাকরি নেই। আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ যুবক জোম্যাটো বয় আর সুইগি বয়। যেখানে পশ্চিমবঙ্গের যুবকদের একটা সরকারি চাকরি দরকার, সেখানে সরকারি চাকরি দিতে পারছে না। 26,000 চাকরি আপনারা দেখলেন আজকে পশ্চিমবাংলার 26,000, এক ধাক্কায় 26,000 যুবকের চাকরি বাতিল হয়ে গেল আজকে। আর তারপরে পশ্চিমবঙ্গের দলদাস মুখ্যমন্ত্রী আজকে ব্যর্থ মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবাংলা উন্নয়ন হচ্ছে। আজকে দেখুন, আজকে আমরা গর্ব করতাম যে পশ্চিমবাংলায়, সেই পশ্চিমবাংলাতে কী অবস্থা হচ্ছে, চারিদিকে ধর্ষণ, নারী নির্যাতন। আপনারা দেখলেন আরজি করের ঘটনার পরেও এই পশ্চিম বর্ধমান জেলাতেও এসে পদে দুর্গাপুরে একজন বাইরের মেয়ে আমাদের এখানে পড়তে এসেছিল। আজকে আমাদের কাছে লজ্জায় পরিণত হয়ে গেছে। তাই জন্য পশ্চিমবঙ্গের যুবক যুবতী সবাইকে নিয়ে আমরা এক ছাতার তলে আসার জন্য এই কার্যক্রমে সবাইকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আর 2026-এ আমরা আশা রাখছি এই যুবক যুবতীরাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা থেকে নিচে নামিয়ে এসে গঙ্গায় ছুঁড়ে ফেলবে। আমার নাম সৈকত হাজরা, যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। আজকে আমার জেলার যুব মোর্চার যত নেতৃত্ব রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। অমিতাভ রয়েছেন, আমাদের সৈকত রয়েছেন, ভাই অভিক রয়েছেন, আমাদের যুব মোর্চার সভাপতি বাবন আছেন, সমস্ত যুব মোর্চার পুরো জেলা রয়েছে। জানেন, যুব মোর্চা হচ্ছে একটা পার্টির মেরুদণ্ড আমাদের, এবং সমাজেরও যুব হচ্ছে সমাজের মেরুদণ্ড।
যুবকেই সব কিছু এগিয়ে আসতে হয়, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যুব মোর্চাই লড়াই করে সমস্ত জায়গায় আমরা দেখেছি। তো নরেন্দ্র মোদীজির যে এই নম যুব ওয়ারিয়ার যে এই একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, সমস্ত সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের যুব সমাজ, আমাদের যুব মোর্চা প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করছে। আসানসোল শহরে, আসানসোল স্টেশনে প্রথম ক্যাম্প শুরু হয়েছিল, আর যেটা এখনও পর্যন্ত দশম, যদি ভুল না করি 10টা ক্যাম্প এটা হচ্ছে আর কি, 10তম ক্যাম্প এটা হচ্ছে। এখনও পর্যন্ত 1000-এর উপর সংখ্যায় এখানে সদস্য হয়েছে এবং আগামী দিন এই নম যুব ওয়ারিয়ার্স যুব মোর্চার সাথে আসানসোল শহরের আশা করি আরও কয়েক হাজার যুব এর সঙ্গে যুক্ত হবে এবং আগামী দিন এই যুব মোর্চার নেতৃত্বে, এই যুবকদের নেতৃত্বেই 26-এর নির্বাচন হবে এবং এই অনৈতিক সরকার, স্বৈরাচারী সরকার, যার এক মুহূর্ত এইখানে এই সরকার চালাবার যার ক্ষমতা নেই, তাদেরকে এবং এই বর্তমানে যে যুব সমাজের যে করুণ পরিস্থিতি, সারা পশ্চিমবঙ্গে যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, যুবকদের চাকরি নেই, পড়াশোনা করার পর ভালো সমস্ত যুবকরা এখান থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, এখানে একটা বৃদ্ধাশ্রম, পশ্চিমবঙ্গে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। প্রত্যেকের বাড়ির যে যুবরা রয়েছে তারা বাইরে বাইরে সমস্ত জায়গায় চলে যাচ্ছে। আমরা চাইব যে এই যুব সমাজের নেতৃত্বে এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সোনার বাংলা তৈরি করবে এবং এই যুব সমাজের নেতৃত্বে এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ড্রেন না হয়ে যায়, পশ্চিমবঙ্গের যুবরা যেন পশ্চিমবঙ্গেই থাকে এবং সমাজটাকে আরও শক্তিশালী তৈরি করতে পারে। আমি কৃষ্ণেন্দু মুখার্জি, রাজ্য কমিটির সদস্য।